সোনা রুটিকে ভালোবাসে, তাই জন্য সোনা ভালোবাসিস রে, তোকে তো মেরেছে সেটা ভুলে গেছিস। ওটা ভাই এরকম অনেকে আছে এখনো, ঠিক আছে, যে বউ মার খায় তবুও বলবে আমার স্বামী চাই, আমার স্বামী চাই, আমি বাবার বাড়ি যাবো না। সেরকম না, কি রে কি চলছে তোর? পরে বলিস মেকআপ রুমে গিয়ে এত হাসছিস কেন? আরে আমার মুখ, ও মা লুটিয়ে পড়ছে লজ্জায়। আমার মুখটাই হাসি। নাম কিন্তু নিইনি, নাম না নিয়েই কল্পনা করে নিয়েই সে এখন, তাই তো? মানে না সেরম সোনা মানে কিছু কিছু জায়গায় বাঁচানোর চেষ্টা করেছিল, দু চারটা পড়েছে সত্যি সত্যি, কিন্তু ও যখন মেরেছে, ঠিক আছে, যখন আমার সাথে রুটির পরে কথা হচ্ছে বলছে ভাই খুব মেরেছে, বিশ্বাস করো। তার ওয়াজটা দিয়ে পেতলে ওটাতে ওর দুবার মাথায় লেগেছে, দ্যাট ওয়াজ ভেরি ভাই পেইনফুল। খুব মেরেছে আমায়, আমার প্রত্যেকটা মার আমার লেগেছে, আর একটু হলে আমি মরে যেতাম, এরম বলছে। ও মানে ইন জেনারেল আমাকে দিদি বলে এরকম করে কথা বলে, সে তখন না ভুলে গেছে সব। এ ভাই আমি আরো কাজ করতে চাই, ভাই তুই প্লিজ আমাকে মেরে ফেলিস না ভাই, এরকম। রুটি ফেরে কি ফেরে না, এখনো বিষয়টা মরে গেছে তোর বড়, আমার ফেরে কি মুভ অন করে। সাদা শাড়ি মানে চারতো, সাদা শাড়ি পরেছে বলে ব্যবসা মরেছে বলেই তো সাদা শাড়ি পরেছি। বলো তো ব্যবসা ব্যবসা করছিস, মুভ অন করো, ক্যারিয়ারে ফোকাস হলো। কি হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে যে দুজন আছেন, বেশ কিছু বছর পেরিয়ে গেছে, বেশ কিছুটা সময় এগিয়ে গেছে আর কি। একজন আরো রঙিন হয়েছে এবং একজনের জন্য আরেকজনের জীবন বেরঙিন হয়ে গেছে, তাই তো? এরকম একটা বিষয়, তাই তো? রং ছাড়া হয়ে গেছে, সাদা রঙে চলছি আমি খালি। এমনিতে পাশাপাশি এরকম হাসাহাসি সিনে তো মানে দেখলে বোধহয় একদমই পুরো না, অনস্ক্রিন অফস্ক্রিন আমরা অপোজিট একদম। কি করতে ইচ্ছে করছে সিনে থাকলে, মানে সোনার উপায় ধরো এখন আছে, কি করতে ইচ্ছা করছে এইভাবে পেলে? সোনা তো একদমই রূপাকে সহ্য করতে পারে না। সোনা চায় যে রূপা দীপা যাতে আমার বাবার সামনে না আসুক, কারণ ওরা আমার জীবন শেষ করে দিয়েছে। আর আর কি রূপা করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করো না, 2-3 বার গলা টিপেছে আমার বাবা, সোনার সামনে যেতেই আমার ভয় লাগছে। যা করেছে গলা ফলা টিপে দিয়েছিল। এমনিতে একটা প্রেম ছিল, সেটাকেও ঠিক আছে, আরেকজন এলো সেটাকেও থাকতে দিল না, মানে মেনে নেওয়া যায় তো লাভ লাইফ অ্যাকচুয়ালি কিন্তু ওদের জন্য সোনা শান্তিতে নেই। ওরা যদি যদি আগেই বলে দিত কৃষ্ণের সাথে ওর কিছু ছিল, তাহলে কিন্তু এত কিছু হতো না। এই সোনাকেই পাবলিকরা খারাপ ভাবছে, আর কিচ্ছু না, সোনার দোষই নেই এখানে। আমি কি করে বলতাম, যেখানে আমি জানি আমার বোন হবে, তুই স্যাক্রিফাইসটা বুঝলি না রে তুই। আর সোনা করছে, বোন নি রুডি কি কি করেছে, সোনা রুডিকে ভালোবাসে, তাই জন্য সোনা তুই করে ভালোবাসিস রে, তোকে তো মেরেছে সেটা ভুলে গেছিস। ওটা ভাই এরকম অনেকে আছে এখনো, ঠিক আছে, যে বউ মার খায় তবুও বলবে আমার স্বামী চাই, আমার স্বামী চাই, আমি বাবার বাড়ি যাবো না। সেরকম হচ্ছিস। এরকম অনেকে আছে ভাই, তারা ভালোবাসার জন্য বা কোথাও একটা গিয়ে আটকে থাকে। তো সোনা যা করছে ভালোবাসার থেকে করেছে। এত ভালোবাসে, একটু তো বোনকে ভালোবাসতে ব্যত যাচ্ছে বেশি বড়। ও পৃথিবীতে সবাইকে ভালোবাসে, মা আর বোনকে ছাড়া। এটা ভুল কথা, কারণ বোনকে এর জন্যই ভালোবাসতে পারছে না, কারণ রুডি মানে সোনার সামনে নিজেকে খুব ক্লিয়ার রেখেছে, ঠিক আছে। তো মানে বোনদের স্বাভাবিকভাবে তো ভাবছে যে বোনরাই আর ভুল। জোরের উপর আর কি ক্লিয়ার হয় ভাই, এবারে বলো তো। clear, এই হ্যাঁ। যে এইটাই হচ্ছে সোনার ক্যারেক্টার, যে সোনাকে কেউ ভালো মতন বোঝালে সোনা সেটাই করে, ঠিক আছে। তো এই যে রুডি আমাকে মেরেছে, ঠিক আছে, তারপরের দিন এসে আবার ক্ষমা টমা চেয়েছে, জড়িয়ে ফড়িয়ে নাকি ধরেছে, এরকম একটা সিন ছিল মনে হয়। তো এই সব করে সোনা মেনে গেছে। ওকে একটু একটু কেউ বোঝাতে পারতে তো। ও সবাই একটু ভালো করে কথা বললেও গলে যায়, শুধু মা আর বোন ছাড়া। এই দুজনের প্রতি ওকে কোনোভাবেই গলানো যাচ্ছে না। এত রাগ কেন কেন? কারণ প্রবলেম ক্রিয়েটই হয় রূপা আর দীপার থেকে, মানে মা আর রূপার থেকে। বাবা, কিন্তু এখন তো আরেকজন একদম অন্য রূপে হাজির, সেনগুপ্ত বাড়ি কি 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 চাপে ফেলতে চলেছে একটু শুনি। সেনগুপ্ত বাড়ি আমার মানে পার্সোনাল লাইফে কোনো ক্ষতি করার আমার ইয়ে নেই, কিন্তু দাঁড়াতে দেবো না ওদেরকে। ওরা আমার সাথে এরকম করেছে, দাঁড়াতে দেবো না ওদেরকে, ওদের থেকে সব ছিনিয়ে নেবো। গুপ্ত বাড়ির থেকে ছিনিয়ে নিতে চায়। আমি বলে দিচ্ছি, সোনা সবকিছু শেষ করে দিতে চায়, আর রূপা সবকিছু ছিনিয়ে নিয়ে নিতে চায়। এটাই চলছে, কারণ ছিনিয়ে আর শেষ করে দেওয়ার মধ্যে না আমার হাড্ডাড্ডি লড়াই চলছে। বাড়িতে আর কি ধ্বংসস্তূপে পরিণত হবে এরপর, তাই তো? একজন ছিনিয়ে নেবে, একজন ভেঙে যা তা এরকম করছি একটা আমরা, কাণ্ড। হ্যাঁ। কিন্তু এমনিতে জীবন কেমন চলছে একটু শুনি দুজনের। জীবন তো চলছে বাবা, আরে জীবন তো চলছে। আরে না, আমি চুলটা এরকম করলাম। না আমার এরকম সব কিছু জীবন ভালো। চলছে এর মধ্যে অন্য একটা ব্যাপার আছে কিন্তু, তাই না? জীবন তো চলছে, আমিও জিজ্ঞেস করছি কি চলছে রে, আমি তো জানি না। ভালোই চলছে, তো সবাই জীবন ভালো চলছে। বাবা, পর্দায় কষ্ট হলেও বাস্তবে জীবন রঙিন, তাই তো? হ্যাঁ। আমার না এদের বেশ একটা টিউন বাজছে মনে হচ্ছে। এটা না আমিও বুঝতে পারছি না, কি রে কি চলছে তোর।
পরে বলিস মেকআপ রুমে গিয়ে এত হাসছিস কেন? আরে আমার মুখ, ও মা লুটিয়ে পড়ছে লজ্জায়। আমার মুখটাই আমার হাসি। নাম কিন্তু নিইনি, নাম না নিয়েই কল্পনা করে নিয়েই সে এখন, তাই তো? মানে না সেরম নয়, আসলে আমার মুখটাই হাসি হাসি। বাবা ছিল না। এরকম এতক্ষণ আমরা দেখিনি, এত হাসি আসে। আমার হাসি পায়, আমার সব কথারই আমার সিরিয়াস, প্রশ্ন হয়েছে মনে হচ্ছে। না 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 হাসিটা বেরিয়েছে। সিরিয়াস কথাতেও হাসি পায়। আমি হাসি, আমি সবসময় হাসি, আমার বকলে হাসি, ডিরেক্টর বকলে আমার হাসি পায়, হাসতে পারি না, চেপে রাখি, কন্ট্রোল করি। অনুপমদা যাতে না দেখে এই ভিডিওটা। এরকম হাসি থাকুক জীবনে, আর একজন আসুক জীবনে, নাকি? আরে সোনার, আমরা আহা দেখেছেন তো, আমি ঠাকুর ঘরে কি আমি তো গলা খাই। ওর যা অবস্থা, ওর এখন কে আর কাউকে মেনে নেবে না, ওর কে আসবে? ও এখন কিছু মাথায় অন্য কিছু এই কি ঘুরছে। ফিরে আয়, শোনা শোনা, তুমি নিশা নাও, তুমি সোনা হয়ে গেছো। শোনাই বলছি না, মেনে সোনার নিতেই জীবনে হবে। একজন ভালো আসতেই পারে। আসতেই পারে না, আসলে কি হয়েছে? ওর তো ওর অবশ্য ভরসা নেই, যে কৃষ্ণ ধাক্কা দিল প্রেমে পড়ে গেল, রুডির সাথে দেখা হলো প্রেমে পড়ে গেল, ও যা প্রেমে পড়ে টুকটুক করে। বাজে দোষ আছে, লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, সব চলুক, কিন্তু আপাতত কি হতে চলেছে, কারণ ও বুঝে কি হতে কি হয়েছে মেয়েটা, আমি বলছি কি হতে চলেছে, আমি ওটাই বলতে চাই, আমি কি হতে চলেছে। কি হতে চলেছে। টুইস্টটা বল। হয়েছে তুই আগে শান্ত হ, আমি বলছি, তুই শান্ত হ ভাই। অন্য কিছু বলে দেবে কি হতে চলেছে। এত বছর পর আমরা সামনাসামনি হয়েছি মায়ের সাথে, সেটা বিগ রিভিল হয়েছে সবার কাছে। মানে রূপা মায়েরা তো ক্লোজ, সবাই ভাবতো অ্যাটলিস্ট রূপা তো মায়ের সাথে আছে, সেটাও না। রূপাও মায়ের থেকে আলাদা ছিল, রূপা এক্সপেক্ট করেনি মাকে এইভাবে দেখবে, সেটা একটা বিগ শখ। ওটা মায়ের সাথে মান অভিমানের একটা পালা চলছে রূপার, ফ্যামিলির সাথে তো আছি, ফ্যামিলির সাথে মান অভিমান না, রাগারাগি চলছে। রাখ। হ্যাঁ, আর সোনার সাথে এখন দেখা হয়নি, দেখা যাক সোনার সাথে দেখা হলে সোনার কি। সাথে দেখা হলে এমন কিছু দেখা ভালো হলে হবে না, কি হতে এমন পারে? কিছু ভালো হবে না, ঝামেলা, রাগ, আবার দেখবো আমি গলা ফালা টিপে ধরেছি, এই করি, সোনা ওর গলায় টিপে ধরে গালি মারে, ওকেই মারতে পারে, রুডিকে মার, ও না রুডিকে মেরেছিল, কে মেরেছিল? বেল্টে বাড়ি, আর সত্যি সত্যি পড়েছিল ওর বেল্টে বাড়ি। বেচারা ছেলেটা বেচারা সত্যি সত্যি যখন মার খেয়েছে, সব মার সময়। খেয়েছে, সব সময় রিয়েল না। হয়ে আমার গেছে। আমার বেলায় আমার কাকে ভেবে মেরেছিল নিশা, একটু শুনি তো। না রুডি ভেবেই মেরেছিল। না আমি সিনে থাকলে নিশা থাকে না, ওটা শোনাই থাকে। ঠিক আছে, আমার তো কাছে চর, ওই যে যতগুলো চর আমি ওকে মেরেছি, একটাও টেকনিক্যাল না, সব কটা আমি সপাটে চর মেরেছি। আমাকে দেখে তুমি কাকে ভেবে মেরেছে শুনি একটু, শোনা। ও যা মুখটা করছিল না তখন, ওটা তখন আর কিছু ভাবার দরকার ছিল না। হি ইজ আ গুড অ্যাক্টর, তো ও যেভাবে করছে এসেই যাচ্ছিল, ঠাস করে দিয়ে। শোনা মানে কিছু কিছু জায়গায় বাঁচানোর চেষ্টা করেছিল, দু চারটে পড়েছে সত্যি সত্যি, কিন্তু ও যখন মেরেছে, ঠিক আছে, যখন আমার সাথে রুটির পরে কথা হচ্ছে, বলছে ভাই খুব মেরেছে, বিশ্বাস করো। তার ওয়াজটা দিয়ে পেতলে ওটাতে ওর দুবার মাথায় লেগেছে, দ্যাট ওয়াজ ভেরি ভাই পেইনফুল। খুব মেরেছে আমায়, আমার প্রত্যেকটা মারা আমার লেগেছে, আহারে, ছেলেটার আর জন্য একটু হলে আমি কষ্ট মরে যেতাম, হচ্ছে। এরম বলছে। ও মানে ইন জেনারেল আমাকে দিদি বলে এরকম করে কথা বলে, সে তখন না ভুলে গেছে সব। এ ভাই আমি আরো কাজ করতে চাই, ভাই তুই প্লিজ আমাকে মেরে ফেলিস না ভাই, এরকম করছে। সত্যি সত্যি মেরে ফেলতো ছেলেটাকে। ও বলছে যে আমাকে সত্যি সত্যি মেরে ফেলতো, আর একটা মারলে আমি মরে যেতাম, ডিরেক্টর স্যার বাঁচিয়ে নিয়েছে আমায়। ওকে মেরেছি, ও খাটে ছিল তো, টাইম করে সোজা উঠে গেল, খাট থেকে নেমে আমার ব্যাক করেছে, ভাই প্লিজ প্লিজ ভাই। অবস্থা যাক, এখন তিনি কিছুদিনের রেস্টে, তারপর কি হয় এটাও দেখার, তাই না? দেখা যাক রুটি ফেরে কি ফেরে না, এখনো বিষয়টা মরে গেছে তোর বড়, আমার ফেরে কি, মুভ অন করে। সাদা শাড়ি মানে চারতো, সাদা শাড়ি পরেছে বড় বলে, বড় ব্যবসা পরেছে করেছে বলেই তো সাদা শাড়ি পরেছি। বড় তো ব্যবসা ট্যাবসা করছে, মুভ অন করো, ক্যারিয়ারে ফোকাস করো, কি হচ্ছে এটা কি? ঠিক, বোনের মতো হও, বি লাইক বোন, তাই তো? বোনের মতো হবো, স্বামী ঠামি ছেড়ে পড়ে। বাবা, স্বামীর জন্য অন্ধ। যাই হোক, আপনাদের কি করতে হবে, কি হয় আসলে দুই বোনের দেখা হলে কি বোম টোম ফাটে সেটা দেখতে হবে, তার জন্য কি করতে হ্যাঁ, হবে? তার জন্য কিছুই না, অনুরাগের ছোঁয়া দেখতে হবে রোজ আছে রোজ রাত 9:30 only on Star Jalsha। থ্যাংক ইউ।